আসসালামু আলাইকুম, সোকাল বার্ডে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার ওয়েবসাইটে কীভাবে আপনি কাস্টমাইজ করবেন। লাইক কোনো ব্যাপার আছে যেগুলো আসলে আপনার চেঞ্জ করার প্রয়োজন হয়, কিন্তু আপনি এটা জানেন না অ্যাকচুয়ালি। তো এই কাজগুলো আপনি খুব সহজেই করতে পারবেন, যে চেঞ্জেসগুলো আসলে করতে হয়। তো প্রথমে আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটা আপনি আগে লগ ইন করে নেবেন। তো আমি অলরেডি অ্যাডমিন প্যানেল লগ ইন অবস্থাতেই আছি, দেখতে পাচ্ছেন। তারপরে এখান থেকে আসবেন নিচের দিকে। আমি প্রথমে দেখাবো হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেনুগুলো আপনি কীভাবে কাস্টমাইজ করবেন। লাইক আপনার ওয়েবসাইটের প্রথমে যেখানে যেরকম মেনুগুলো দেখতে পাচ্ছেন না, শুরুতে যেরকম আছে, অ্যান্ড মোবাইল ফোনের কীভাবে এরকম কাস্টমাইজ করবেন। যেমন আপনি মোবাইল ফোনে যদি দেখেন, মোবাইল ফোনে এখানে ক্যাটাগরিজ রয়েছে, ডান পাশে আছে মেনুস। তো এইগুলো আইটেমগুলো আপনি কীভাবে এখানে যুক্ত করবেন, রিমুভ করবেন, এইগুলো আগে দেখাই। তো প্রথমে ড্যাশবোর্ড থেকে আপনি স্ক্রল করে নিচে আসবেন, অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন পাবেন। অ্যাপিয়ারেন্সের উপর হোভার করলে দেখবেন যে মেনুস নামে একটা অপশন চলে আসবে। এই মেনুসে আসবেন। মেনুসে আসার পরে এখানে দেখবেন যে আপনার সিলেক্ট এ মেনু, এখানে আপনার বেশ কিছু মেনু রয়েছে। এখান থেকে আপনার হচ্ছে মেনু এডিট করতে হবে। তো প্রথমে মোবাইল নেভিগেশনটা আছে। মোবাইল নেভিগেশনটা বেসিক্যালি হচ্ছে এটা শুধুমাত্র মোবাইলের ক্ষেত্রে। লাইক এই যে হোম, শপ, দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। তো আপনার মোবাইলে যদি আপনি দেখেন, যেমন এই যে প্রথমে ক্যাটাগরিজ যেটা দেখতে পাচ্ছেন, হোম, তারপরে যে মেনুতে আসেন, মেনুতে আসার পর দেখেন যে হোম, শপ, কন্ট্যাক্ট ইনফরমেশন। তো এখান থেকে আপনার মোবাইল নেভিগেশন যেটা থাকবে, এই যে এখান থেকে মোবাইল নেভিগেশন যেটা থাকবে, এই মোবাইল নেভিগেশনটা বেসিক্যালি হচ্ছে শুধুমাত্র মোবাইল ফোনের এই আইটেমটা, এই মেনু আইটেমটা, মোবাইলের মেনু আইটেম। ওখান থেকে আপনি যদি কোনো কিছু পরিবর্তন করেন তাহলে এটা এইখান থেকে পরিবর্তনটা দেখাবে, ঠিক আছে। তারপরে এটা কীভাবে চেঞ্জ করবেন সেটা একটু দেখাই দিই। লাইক ধরেন আপনি যদি চান যে কোনো একটা এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে, লাইক ধরেন আপনার এফএকিউ অ্যাড করতে চান কোনো একটা আইটেম, ঠিক আছে। তো ওইখান থেকে জাস্ট সিম্পলি আপনি হচ্ছে কাস্টম ইউআরএলে আসবেন, কাস্টম লিঙ্কে আসবেন। আসার পরে জাস্ট লিঙ্কের টেক্সট দিবেন যে আসলে এটা কী হবে, কী টেক্সট হবে। তো ধরেন আমি এফএকিউটাই আপাতত দিচ্ছি, এফএকিউ দিলাম। এখানে যে ইউআরএলটা দিতে চান সেই পেজের ইউআরএলটা কপি করে নিয়ে এসে দিলেই হবে। আমি আপাতত হ্যাশ দিয়ে রাখতেছি এখানে। দেওয়ার পর আমি যদি এখানে অ্যাড করি, অ্যাড করার পর যদি সেভ দেই, এখন দেখেন কী হয়। আপনার পেজে গিয়ে আপনি একটা রিলোড দেন, দেখেন এখানে কিন্তু এফএকিউটা অ্যাড হয়ে যাবে। এই যে এফএকিউ চলে আসছে, তার মানে কি একটা পেজ আমি লিঙ্ক করলাম। এখন সেমভাবে এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। ধরেন কোনো কিছু যদি বাদ দিতে চান, তাহলে এই যে বাল্ক সিলেক্ট অপশনটা করবেন, করার পরে যেটা যেটা বাদ দিতে চান সেটা ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তো আমি শুধুমাত্র এফএকিউটাই রিমুভ করব। এই যে রিমুভ সিলেক্টেড হয়ে গেল। তারপর সেভ দিলে পরে এটা কিন্তু আপনার রিমুভ হয়ে গেছে। এখন সাইট থেকে রিলোড করলেও আপনি এখান থেকে আর এফএকিউটা দেখতে পাবেন না। তো এটা হচ্ছে প্রসেস। এখন কোনোটা যদি উপর নিচ করতে চান, যেমন ধরেন আমার হচ্ছে হোম, শপ, কন্ট্যাক্ট টাচটা আমি উপরে রাখতে চাচ্ছি। তো কন্ট্যাক্ট টাচটা আমি উপরে নিয়ে গেলাম। তারপরে ধরেন প্রাইভেসি পলিসিটা উপরে রাখলাম, অথবা এইভাবে আমি ধরেন সাজাইলাম, ঠিক আছে। যে কন্ট্যাক্ট টাচ, প্রাইভেসি পলিসি, এইভাবে আর কি আমি উপর নিচ করতেছি এটাকে। তো এটা করার পর যদি আমি সেভ দেই, এখন এখান থেকে আমি রিলোড করলে ওইটা অটোমেটিক্যালি পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি চাইলে উপর নিচ করতে পারেন, পজিশন চেঞ্জ করতে পারেন। তো এখন আরেকটা বিষয়, এটা হচ্ছে মোবাইলের ফোনেটা গেল, মোবাইলে শুধুমাত্র মেনুটা গেল, কিন্তু বাম পাশে দেখেন ক্যাটাগরিজ আছে, এগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে না। এটা কীভাবে পরিবর্তন করবেন? আবার আপনার পিসিতে আসলে পরে এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অপশনটা রয়েছে। তো পিসিতে যেটা আছে, মোবাইল মেনু যেটা, অ্যান্ড হচ্ছে মোবাইল ফোনের ক্যাটাগরিজের ভিতরে যেটা আছে, দুইটা একই জিনিস, দুইটাই একই জায়গা থেকে কাজ করতেছে। তো এখন আমরা যদি এখান থেকে আপনি হচ্ছে এই যে মোবাইল নেভিগেশন, তো মেইন নেভিগেশনটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে জাস্ট এখানে সিলেক্ট করে সিলেক্ট বাটনে ক্লিক করলে এটা চলে আসবে। তো এখন দেখেন হোম, ক্রিস্টাল ক্রেস্ট, উডেন, তারপরে লাস্টে হচ্ছে আদার্স আছে। তো আপনি যদি পিসিতে যদি দেখেন সেম জিনিসটাই কিন্তু এখানে কাজ করতেছে। অ্যান্ড মোবাইলে আসেন, মোবাইলের ক্যাটাগরিজটাও কিন্তু একদম সেম জিনিস, একই জিনিস, আলাদা কোনো কিছু কিন্তু নাই। তো এখানে আপনার প্রয়োজন পড়বে হচ্ছে দুইটা জিনিস। মেইন নেভিগেশনটা প্রয়োজন পড়তে পারে, আর মোবাইলের মেনু হইলে মোবাইল নেভিগেশন, এই দুইটা। আর নিচে যে টপ বার মেনু আছে এটার কোনো প্রয়োজন নাই, কারেন্সি এটা কোনো প্রয়োজন নাই, এটা এইভাবে থাকবে। বাট আপনার এই দুইটাই হচ্ছে মেইনলি আপনার মেনু হিসেবে কাজ করতেছে, মোবাইল ফোন, পিসি, দুই জায়গাতেই সেই দুইটাই আপনার প্রয়োজন পড়বে। তো এটার প্রসেস আসলে দেখাই দিলাম, এটা কিভাবে আপনি কাস্টমাইজ করবেন। তো এখন চলুন আপনার ওয়েবসাইটের ভিতরে কিছু কাস্টমাইজ করে দেখাই, যেগুলো আপনার আসলে অ্যাকচুয়ালি প্রয়োজন। তো আমি হোম পেজেই আসি। এখন হোম পেজে যদি আমি আসি, দেখবেন এখানে যেমন দেখতেছেন
এই যে এখানে হোয়াটসঅ্যাপ লেখা আছে, এখানে কিন্তু বেসিক্যালি আপনার নাম্বারটা আপনি পরিবর্তন করতে পারবেন। এটা বেসিক্যালি এখানে রাখা হয়েছে একটা শর্টকাট ওয়েতে। ধরেন কোনো কাস্টমার যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চান ইমার্জেন্সি ওয়েতে, তারা যেন এসেই যাতে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যায় এবং হোয়াটসঅ্যাপে যাতে তারা নক করতে পারে, এই জন্য এটা রাখা হয়েছে এখানে নাম্বার হিসেবে, যাতে তারা নাম্বারটা যাতে ইমার্জেন্সিভাবে পেতে পারে। সো এটা রাখার একটা অনেক বড় একটা কারণ, এটা সিটিএ হিসেবে কাজ করে, কল টু অ্যাকশনের মতো। আর এখানেও যদিও রাখা হয়েছে, এটাতে ক্লিক করলে আপনার ডিরেক্ট হচ্ছে হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। এটা হচ্ছে ক্লিকেবল। তো সব সময় যে কাস্টমার এখানে ক্লিক করবে সেটা এমন না, অনেকেই দেখা যায় এটা বুঝতে নাও পারে। তো তারা হচ্ছে বা নাম্বার চিনে, তো নাম্বার চিনে দেখা যায় সরাসরি নাম্বারে আপনাকে কল দিতে পারে বা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে নক করতে পারে, এই জন্য আর কি এটা এখানে রাখা হয়েছে। সো এটা এইভাবেই থাকবে, এটা আমরা নিজেরাই সাজেস্ট করতেছি আপনাকে রাখার জন্য, কারণ এটা আসলেই খুবই দরকার। তো তারপরে যেহেতু এটা এটা কীভাবে চেঞ্জ করবেন সেটা একটু দেখে আসি। তো প্রথমে এখান থেকে হোম পেজে ড্যাশবোর্ডে আসবেন ফার্স্টে। এখান থেকে আপনার হচ্ছে স্ক্রল করে নিচের দিকে নামতে থাকবেন, দেখবেন যে এখানে সোকাল বার্ড নামে একটা অপশন পেয়ে যাবেন। এই যে কল সোকাল বার্ড, কল সোকাল বার্ডে আসার পরে কল সোকাল বার্ডে ঢুকবেন। কল সোকাল বার্ডে আসার পর দেখবেন এখানে হেডিং আছে, এই যে এখানে হোয়াটসঅ্যাপ লেখা হচ্ছে, আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে দুইটাই চেঞ্জ করতে পারবেন, লাইক এখানে হোয়াটসঅ্যাপ লিখে রাখছি জন্য হোয়াটসঅ্যাপটা ওখানে শো করতেছে, আর এখানে নাম্বার, এখান থেকে আপনি যে নাম্বার চেঞ্জ করেন সেই নাম্বারটা আপনার এখানে চেঞ্জ হয়ে যাবে। আর অন্যান্য ঘরে কোনো কিছু করবেন না, শুধুমাত্র জাস্ট হচ্ছে এই দুইটা টেক্সটে আপনি চেঞ্জ করতে পারবেন, বাট অন্যান্য কোনো কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। খালি জাস্ট আপনি আপনার নাম্বারটা এখানে লিখে রাখেন, তাইলেই হবে। আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেটা আপনি এখানে লিখে দিবেন, তাইলে এটা ঠিকঠাকভাবে কাজ করবে। তো তারপরে আরেকটা জিনিস এখানে আছে, এর সাথে আমি একটু দেখে আসি। নিচের দিকে নামেন, এই যে এখানে আপনার ভিডিও আছে, এই যে ভিডিওগুলো আপনি কীভাবে চেঞ্জ করবেন, লাইক এখানে আপনার হচ্ছে এটা আমি কিছু ক্লাবসের ভিডিও রেখে দিছি আমরা। তো আপনি যদি চান যে আপনার কোনো চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেল, আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও আপনি এখানে শো করাতে পারবেন। কীভাবে করাবেন সেটা, তো ইউটিউব ওয়াইটি ভিডিওস ইউআরএল যেটা আছে এখানে ঢুকবেন। ঢোকার পরে এখানে আপনি চাইলে যে এখানে হেডিংটা চেঞ্জ করতে পারবেন, এই ভিডিওস লেখাটাও আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। যদি চান এখান থেকে লেখা চেঞ্জ করে লেখা চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে দেখেন ভিডিও আছে, তো এখান থেকে আপনি ভিডিওগুলো জাস্ট রিমুভ করবেন। রিমুভ করার পরে অ্যাড ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওর আসলে কী নাম হবে সেই ভিডিওর নামটাকে লিখবেন, ঠিক আছে? এখানে কিন্তু ভিডিওর নামটা শো করতেছে, তো ভিডিওর নামটাকে লিখবেন, ভিডিওর টাইটেল দিবেন। টাইটেল দেওয়ার পরে ভিডিও, আপনার যে ভিডিওটা থাকবে ইউটিউবের ভিডিওটার ইউআরএলটা কপি করবেন। কপি করে নিয়ে এসে এখানে বসায় দিলে, সেভ করলে অটোমেটিক্যালি ভিডিওটা আপনার হোম পেজে চলে আসবে। এটা আমি আর দেখাচ্ছি না, এটা জাস্ট খুবই সিম্পল জিনিস। আপনি জাস্ট আপনার ইউটিউবের ইউআরএল ভিডিও কপি করে নিয়ে এসে এখানে দিলেই কাজ করবে এটা। তো এটা গেল, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখন কিছু চেঞ্জেস আপনাকে দেখাবো, যেমন এই যে কাস্টমাইজের বিষয়গুলো দেখাবো। যেমন এই যে ব্যানারগুলো আছে, ব্যানারগুলো কীভাবে কাস্টমাইজ করবেন, তারপরে যে ক্যাটাগরিজের ইমেজ কীভাবে দিবেন, এগুলো দেখে আসি। তো ক্যাটাগরিজ কীভাবে এখানে আপনি ক্যাটাগরিজ অ্যাড করবেন সেটাও দেখাই দিব। তো প্রথমেই আপনি হচ্ছে এখান থেকে আসবেন হচ্ছে প্রোডাক্টসে। তো এখানে কমার্সের নিচে দেখবেন প্রোডাক্ট নামে একটা অপশন পাবেন। এই প্রোডাক্টের এখানে আসার পরে ক্যাটাগরিজে চলে আসবেন, ডিরেক্ট ক্যাটাগরিজে আসার পরে দেখবেন যে এখানে বেশ কিছু ক্যাটাগরিজ আছে। আপনি যদি চান যে কোনো ক্যাটাগরিজ অ্যাড করতে, ক্যাটাগরির নাম লিখবেন, ক্যাটাগরি একটা সেম নামটা আবার কপি করে এখানে দিয়ে দিবেন, আর ক্যাটাগরির ছবি দিবেন অবশ্যই। যেমন এই যে এখানে দেখেন একটা ক্যাটাগরির ছবি দেওয়া আছে, এটা শো করতেছে। আমি যদি আপনার ওয়েবসাইট থেকে যদি দেখাই এটা, এই যে এটা দেখেন, এটা কিন্তু দেখতে ভালো লাগছে। তো এখানে যেগুলোতে ইমেজ নেই এগুলো আপনি ইমেজগুলো দিয়ে নেবেন, তাহলে দেখবেন যে দেখতে সুন্দর লাগবে। তো এই যে ক্যাটাগরির ছবি দিবেন কীভাবে, এই যে থাম্বনেল, তারপরে সব জায়গাতেই সেম ছবি দিবেন যতগুলোতে আপলোড করা যাচ্ছে, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা জায়গাতেই সেম পিকচার্স আপনি হচ্ছে আপলোড করবেন, যাতে করে বিভিন্ন জায়গাতে যাতে শো করে। দেওয়ার পরে জাস্ট অ্যাড টু ক্যাটাগরি করলে ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। আর এইগুলো ক্যাটাগরি আপনি হচ্ছে এডিট করবেন, এখান থেকে জাস্ট এডিট করবেন। এডিটে গিয়ে আপনার এই যে এখানে জাস্ট ছবিগুলো আপলোড করবেন, ইমেজ আপলোড করবেন, চারটাতেই সেম ইমেজ আপলোড করে দেবেন। তাহলেই দেওয়ার পর আপডেট করলে অটোমেটিক্যালি ক্যাটাগরিজের ইমেজ পেয়ে যাবে, তখন আপনার এখানে ইমেজগুলো শো করবে। তো এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনার এই যে এইখানে হোম পেজে আপনার এখানে চাইলে আপনি ক্যাটাগরিজ কাস্টমাইজ করতে পারবেন। লাইক কোনো ক্যাটাগরিজ যদি চাচ্ছেন যে আপনার ক্যাটাগরিজ ওয়েবসাইটে অ্যাড আছে, বাট আপনি চাচ্ছেন না হোম পেজে এটা শো করতে, ইচ্ছা মতো আপনি কয়েকটা ক্যাটাগরিজ রাখতে চাচ্ছেন, তাহলে সেটাও করতে পারেন। সেটা করবেন হচ্ছে আপনার এই যে নিচে আসবেন, এসবি ক্যাটাগরি স্লাইডার লেখাই আছে দেখেন, সিস্টেম, এখানে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ডান পাশে দেখছেন ক্যাটাগরিজ টু শো, মানে এখানে যদি কোনো কিছু সিলেক্ট না করেন তাহলে সবগুলো ক্যাটাগরিজই শো করবে। আর যদি আপনি চান যে স্পেসিফিক কয়েকটা ক্যাটাগরি আপনি শো করাবেন, তাহলে সেই কয়েকটা জাস্ট সিলেক্ট করে সেভ করবেন, তাহলে সেই কয়েকটাই শো করবে। যেমন ধরেন ব্র্যান্ড অ্যাওয়ার্ড, ব্র্যাস অ্যাওয়ার্ড,
তারপরে ব্রেস্ট ভিআইপি চেস্ট, তারপর ধরেন চেস্ট আইটেম, এই তিনটা আমি শো করাবো, তিনটার বাইরে একটা শো করবে না। তো আমি ধরেন তিনটা দিলাম, দেওয়ার পর আমি যদি সেভ চেঞ্জ করি, তারপর আমি যদি রিলোড দিই সাইটে, দেখেন এখানে তিনটাই শো করতেছে। আর আমি যদি কোনোটাই যদি সিলেক্ট না করি তাহলে সবগুলাই শো করবে, মানে স্পেসিফিক আমি যে কয়েকটা দিব সেই কয়েকটা আসবে, আর কোনোটা সিলেক্ট না থাকলে অল ক্যাটাগরিজই শো করবে। এটা এইভাবে কাজ করবে। তো ক্যাটাগরিজের বিষয়টা গেল, এখন ব্যানারটা দেখাবো। ব্যানার কাস্টমাইজের জন্য আপনাকে যাইতে হবে হচ্ছে পেজেসে, পেজেস থেকে অল পেজেস, তারপর এখান থেকে দেখবেন হোম নামে একটা অপশন পাবেন, হোম। এই হোমটাকে এডিট উইথ এলিমেন্টর করবেন, নিউ ট্যাবে নিয়ে নেবেন এটাকে। তো এটা একটু রিলোড হতে টাইম লাগবে, ততক্ষণ আমি একটু দেখে আসি আপনাকে। তো এখানে হচ্ছে আপনার এই ইমেজগুলো আপনি খুব চাইলে খুব সহজে কাস্টমাইজ করতে পারেন। তো হোম পেজে যখন আসতেছেন দেখেন এখানে এটা কিন্তু এডিটিংয়ে ওপেন হয়ে গেছে। তো এখন লাইক আপনি যদি ডান পাশে যদি ক্লিক করেন, এখানে যে পেন্সিল আইকন থাকবে, এটা পেন্সিল আইকন ক্লিক করে দেখবেন এখানে 6 ইমেজ সিলেক্টেড, এখানেও পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ইমেজগুলো আপনি চাইলে একটার পর একটা রাখতে পারেন, মানে মুভ করতে পারেন, যে কোনটা 1 নম্বরে দেখাবে, কোনটা 2 নম্বরে দেখাবে, এইভাবে আপনি চাইলে ইজিলি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে মুভ পজিশন চেঞ্জ করতে পারেন। তারপর অ্যাড টু গ্যালারি করে আপনি চাইলে আপলোড ফাইলসে গিয়ে আপনার পিসি থেকে নতুন কোনো একটা গ্যালারি বা নতুন কোনো একটা ইমেজ তৈরি করে নিয়ে এসে সেটা এখানে আপলোড করে দিবেন। আপলোড করার পরে সেটা এখানে অ্যাড টু গ্যালারি করবেন। অ্যাড টু গ্যালারি করলে অটোমেটিক্যালি তখন এরকম আকারে এটা চলে আসবে। তারপরে আপনি এটাকে ইচ্ছা মতো মুভ করতে পারেন। আর কোনোটা যদি বাদ দিতে চান তাহলে এখানে ক্রসে ক্লিক করলে বাদ হয়ে যাবে। তারপর ইনসার্ট গ্যালারিতে ক্লিক করলে এরকমভাবে আসবে। তারপর এখানে পাবলিশ করে দিবেন। পাবলিশ করলে তখন দেখবেন যে এই জিনিসটা আপনার ওয়েবসাইটে শো করছে, ঠিক আছে। আর অন্যান্য জিনিসে আপনার কোনো কাজ নাই। সো এগুলো এরকমই থাকবে। এখন আরেকটা জিনিস যে আওয়ার ভ্যালুয়েবল ক্লায়েন্টস, এই আওয়ার ভ্যালুয়েবল ক্লায়েন্টসটা আপনি কীভাবে যুক্ত করবেন আর রিমুভ করবেন সেটা আপনাকে দেখাবো। তো এটা দেখানোর জন্য আপনার হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ব্র্যান্ডস অ্যাড করতে হবে। এখন আপনার ব্র্যান্ডস কোথায় পাবেন? আপনার হচ্ছে এখান থেকে ক্যাটাগরিসে আসবেন, প্রোডাক্টসের ভিতরে যাবেন। প্রোডাক্টসের ভিতরে আসার পর এখানে দেখবেন যে ব্র্যান্ডস নামে একটা অপশন পাবেন, এই যে ব্র্যান্ডস। সো ক্যাটাগরিস একটু আগে অ্যাড করছেন আপনি, ক্যাটাগরিসটা দেখাইছি। ক্যাটাগরিস ব্র্যান্ড প্রায় সেম সিস্টেম, জাস্ট হচ্ছে ক্যাটাগরিটা ক্যাটাগরি কাজ করে, ব্র্যান্ডে কাজ করতেছে। তো বেসিক্যালি আপনার ওয়েবসাইটে আওয়ার ভ্যালুয়েবল ক্লায়েন্ট যেটা, এটা বেসিক্যালি হচ্ছে আপনার ব্র্যান্ডের ভিতরে রাখা হয়েছে, ব্র্যান্ডস থেকে এটা কাজ করতেছে। তো আপনি ব্র্যান্ডসের ভিতরে আসবেন, ব্র্যান্ডসের ভিতরে আসলেন, আসার পরে যদি কোনো কিছু যদি অ্যাড করতে চান, লাইক কোনো একটা পার্টনার্স বা আপনার কোনো একজন ভ্যালুয়েবল ক্লায়েন্টের নাম এখানে দিতে চাচ্ছেন, তো তার নামটা দিবেন, তার কোম্পানির নাম দিতে পারেন। তারপর স্ল্যাগটা সেম জিনিসটা দিবেন। তারপরে তাদের হচ্ছে ইমেজ দিবেন, লাইক তাদের লোগো, কোম্পানির লোগো দিলে হবে। দেওয়ার পরে জাস্ট অ্যাড টু ব্র্যান্ড করলে এখানে যেরকম ব্র্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এই ব্র্যান্ডগুলো এখানে শো করবে, তখন এখানে এই ব্র্যান্ডগুলো শো করবে, স্লাইডের আকারে শো করবে, ঠিক আছে। সো এটা বেসিক্যালি এখান থেকে কাজ করছে। এখন লাস্টলি আপনাকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমি কোনো একটা প্রোডাক্ট দামি হিসেবে নিয়ে নিচ্ছি, ধরেন চায়না ফুটবল মেটাল, এটা নিয়ে নিলাম, বাকিগুলো ফেলে দিই, এটার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখন এই প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রোডাক্টের হচ্ছে কী কী লাগবে আপনার সেটাও দেখাচ্ছি। ধরেন প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনি আপনার ড্যাশবোর্ড থেকে প্রোডাক্টস নামে অপশনে আসবেন, তারপর অল প্রোডাক্টসে আসবেন। এখানে আপনার যত প্রোডাক্ট আছে ওয়েবসাইটে সবগুলো প্রোডাক্টই শো করবে। এখান থেকে জাস্ট অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করবেন। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার প্রোডাক্টের নাম আছে, তারপরে প্রোডাক্ট ডেসক্রিপশন আছে, তারপর এখানে এখানে মোটামুটি সব কিছুই আছে, আমি এটা নিয়ে আলোচনা করতেছি আস্তে আস্তে। তো প্রথমে হচ্ছে আমাদের প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রোডাক্টের নেম লাগবে একটা। তো আমার প্রোডাক্টের নেম হচ্ছে ধরেন এটা বেসিক্যালি আমাদের প্রোডাক্টের নেম। তো এটা দিলাম। প্রোডাক্টের ডিসক্রিপশন প্রয়োজন, যদিও আপনার কোনো ডিসক্রিপশন নেই তাই আমি এখানে ডিসক্রিপশন দিচ্ছি না। ডিসক্রিপশন থাকলে এই যে নিচে আরও কিছু টেক্সট লেখা থাকতো, এটা হচ্ছে ডিসক্রিপশন। তারপরে দেখবেন যে শর্ট ডিসক্রিপশন নামে একটা বক্স আছে, শর্ট ডিসক্রিপশনটা পাবেন হচ্ছে এদিকে নিচে পাবেন, নিচে আসেন, এই যে শর্ট ডিসক্রিপশন এটা। তো এখানে শর্ট ডিসক্রিপশনের কাজ হচ্ছে যে এখানে আপনার হচ্ছে কিছু শর্ট আকারে কিছু লেখা শো করবে, ওইটা যদি রাখতে চান তাহলে এখানে শর্ট ডিসক্রিপশন দিতে পারেন। তো যেহেতু এগুলো প্রয়োজন নাই এগুলো দিতেছি না। তারপর হচ্ছে প্রোডাক্টের প্রাইস যেহেতু নাই, আপনার হচ্ছে প্রোডাক্টের ছবি লাগবে, লাইক ধরেন কোনো একটা ছবি এখানে আপলোড করবেন, এই যে ডান পাশ থেকে প্রোডাক্টের ইমেজ আপলোড করবেন।
তো ইমেজ সেমভাবেই জাস্ট আপলোড ফাইল থেকে আপলোড করে নেবেন। আমি ওয়েবসাইটে অ্যাড করাই আছে এরকম কিছু একটা আমি আপনাকে অ্যাড করে দেখাবো। লাইক এটা আপলোড করলাম। যদি আরও কিছু যদি গ্যালারি আকারে যদি শো করাতে চান তাহলে ওইগুলা গ্যালারিতে শো করবে। এক্সট্রা ইমেজ লাইক অন্য কোনো ইমেজ থাকতে পারে, সেগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। প্রোডাক্ট গ্যালারিতে গিয়ে ইচ্ছামতো কয়েকটা আমি দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে গ্যালারি আকারে শো করবে, লাইক স্লাইডার আকারে। মানে প্রোডাক্টের ইমেজ তো এটা হচ্ছে মেইন ইমেজ, আর এগুলো হচ্ছে গ্যালারি ইমেজ। তারপর হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি, এটা আসলে কোন ক্যাটাগরি আন্ডারে পড়তেছে প্রোডাক্টটা। তো আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। যেমন ধরেন আপনার হতে পারে এটা হচ্ছে ফুটবল মেডেল আর কি, এটা ঠিক আছে। তো মেডেল আইটেমের জন্য আপনার ক্যাটাগরি কোনটা, এটা হতে পারে ক্যাটাগরিজ। তারপরে দেখে নেবেন আর কি কোন কোন ক্যাটাগরিতে পড়ে। এটা দিলে হবে কি সেই ক্যাটাগরি স্পেসিফিক ক্যাটাগরি আন্ডারে প্রোডাক্টটা চলে যাবে। আর ব্র্যান্ডস, এগুলো যদি কোনো ব্র্যান্ডসের আন্ডারে হয় তাহলে ব্র্যান্ডস এখানে সিলেক্ট করবেন। যদিও ব্র্যান্ডসের প্রয়োজন নাই, ব্র্যান্ডসটা দেওয়ার লাগতেছে না, এটার প্রয়োজন নাই। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার এই যে প্রোডাক্টের ট্যাক্স। এই প্রোডাক্টটা এখানে যে টাইটেলটা দিবেন, টাইটেলটা কপি করে সেম জিনিসটাই আপনি এখানে দিয়ে দিবেন, এই প্রোডাক্টের ট্যাক্সের ভিতর দিয়ে দিবেন, দেওয়ার পরে অ্যাড করে দিবেন। তো ডান পাশের কাজও শেষ, বাম পাশে প্রোডাক্টের নাম দিলাম। আর এখান থেকে এই যে ডানমোটির ট্যাব, এই ট্যাবগুলো অফ করে দিবেন। এই যে এখানে ইনেবল থাকবে, এগুলোকে উঠায় দিবেন, এগুলোর প্রয়োজন নাই, ঠিক আছে। এফএকিউ প্রয়োজন পড়তেছে না, রিভিউসের প্রয়োজন পড়তেছে না, কিউএনএ এগুলো উঠানোর পরে তারপরে হচ্ছে আপনার প্রোডাক্টের হচ্ছে প্রাইস দিতে বলতেছে। তো আমরা প্রাইস আপাতত দিচ্ছি না, দেখি পাবলিশ করে দেখি কী অবস্থা হয়। তো প্রোডাক্টে পাবলিশ করার পরে ভিউ প্রোডাক্ট গিয়ে এটা দেখতে পাবো আমি এটা আসলে কোন পজিশনে আছে প্রোডাক্টটা। তো দেখেন আমি প্রোডাক্ট কিন্তু অ্যাড করে ফেলছি, প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেছে। যেমন আমি নাম দিছিলাম। এখন এখানে এই প্রোডাক্টটা যদি কেউ কিনতে চায় তারা কন্ট্যাক্ট আস করবে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারবে আপনার সাথে, ঠিক আছে। দুটো বাটনে ক্লিক করবে, ক্লিকেবল কাজ করবে। সো বেসিক্যালি এটাই ছিল প্রোডাক্ট এড করার প্রসেস। আর আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে প্রোডাক্টের কাস্টমাইজ স্ল্যাগ। যেমন এই যে এখানে এডিট করতে পারবেন, পরবর্তীতে আপনি এডিট করে আপনি আপনার প্রোডাক্টের কোন ইউআরএল হবে সেই ইউআরএলটা আপনি চেঞ্জ করতে পারবেন। লাইক এখানে কি নামটা হবে, স্ল্যাগটা কী হবে ইউআরএল, সেই ইউআরএল আপনি কাস্টমভাবেও এখানে চাইলে লিখে দিতে পারেন। লিখে দিলে ওইভাবে ওটা কাস্টম ইউআরএল হিসেবে কাজ করবে। সো এই ছিল আর কি মোটামুটি আপনার প্রোডাক্টের ডিটেলস বা প্রোডাক্ট অ্যাডের যে বিষয়টা, ওইটা আমি দেখিয়ে দিলাম। এখন এই প্রোডাক্টটা হচ্ছে আপনার মানে আপনি এখানে আপনার মতো করে আপনি প্রোডাক্টগুলো অ্যাড করবেন। যেমন আপনার এই মুহূর্তে টোটাল প্রায় 33টা দেখাচ্ছে, তো 32টা প্রোডাক্ট অ্যাড করা আছে সব মিলায় আর কি। কারণ এর মধ্যে আমি হচ্ছে একটা জিনিসটা মাত্র ডুপ্লিকেট করলাম, তো ওইটা সহ আর কি 33টা, বাকিগুলো সব 32। তো এই হচ্ছে আপনার কাস্টমাইজেশনের পার্ট ছিল। আরেকটা জিনিস দেখিয়ে দিব, এই যে এখানে আপনি চাইলে ফোন নাম্বার কীভাবে চেঞ্জ করবেন লাস্টে, এটাও দেখেন। এটার জন্য আপনি যাবেন হচ্ছে আপনার এই যে এখান থেকে উডমার্ট সেটিংয়ে আসবেন, থিম সেটিংয়ের মধ্যে আসবেন। থিম সেটিং আসার পরে দেখবেন যে এখানে ফুটার নামে একটা অপশন পাবেন, ফুটারে চলে আসবেন। থিম সেটিং থেকে ফুটার থেকে আপনি আসবেন হচ্ছে যে এখান থেকে কপিরাইটসে আসবেন। কপিরাইটসে আসার পরে কপিরাইটসের আসার উপরে থাকবে এটা ফুটারেই থাকবে। ফুটার থেকে আবার ফুটারেই ঢুকবেন, ঢোকার পরে এই যে এখান থেকে এডিট দিস ব্লগ উইথ পেজ বিল্ডার, এটাতে ওপেন করবেন। এটাতে ওপেন করার পরে এখন এটা ওপেন হবে, দেখবেন এই পেজটা, এখানে কাস্টমাইজ করা যাবে। লাইক ধরেন আপনি চাইতেছেন এখানে ফোন নাম্বার চেঞ্জ করতে, 2টা ফোন নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে, আর হচ্ছে আপনার ঠিকানা অ্যাড্রেস আছে। তো এইগুলো যদি আপনি চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন। লাইক এখান থেকে আসার পরে যে সিলেক্ট করার অপশন চলে আসছে। এখন এই যে যেটাতে চেঞ্জ করবেন সেই জিনিসটার উপরে মাউস নিয়ে এসে লেফট ক্লিক করে জাস্ট হচ্ছে পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন বাম পাশে অপশন চলে আসছে, এডিট আইকন লিস্ট ধরা হয়ে গেছে এটা। তারপরে যেখানে ফোন নাম্বারটা আপনি যেটা চান সেই ফোন নাম্বারটা এখানে লিখে দিবেন। এটা লিখলে ওখানে অটোমেটিক্যালি ফোন নাম্বার লেখা হয়ে যাবে। তারপর নিচেও সেম এই জিনিসটাই, এখানে জাস্ট টেল ক্লোন প্লাস দিয়ে যেভাবে আছে খালি জাস্ট ফোন নাম্বারটা প্লাসের পর লিখে দিবেন। লিখে দেওয়ার পরে ফোন নাম্বার প্রথমটা চেঞ্জ হলো, দ্বিতীয়টার ক্ষেত্রেও সেম ফোন নাম্বার দিবেন, তারপর টেল ক্লোন প্লাস, তারপরে সেম ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তাহলে 2 নম্বর ফোন নাম্বার আপনি চেঞ্জ করতে পারলেন। তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা এখানে যেটা হবে সেটা লিখে দিবেন। লিখার পরে সেম ইমেল অ্যাড্রেসটা আবার নিচে লিঙ্কের ভিতরে মেইল টু ক্লোন আছে, ক্লোনের পরে সেম ইমেল অ্যাড্রেসটা লিখে দিবেন, কোনো স্পেস রাখবেন না, ঠিক আছে। তাহলে ইমেলও চেঞ্জ করতে পারলেন। তারপরে হচ্ছে আপনার অ্যাড্রেসটার ভিতরে আপনি যেই অ্যাড্রেসটা চান সেই অ্যাড্রেসটাই এখানে আপনি হচ্ছে লিখে দিবেন।
লিখে দেওয়ার পরে এখন আপনি যদি চান যে এটা ক্লিকেবল হবে কিনা, যেখানে ক্লিক করলে আপনার গুগল ম্যাপসে নিয়ে চলে যাবে, তাহলে আপনার যে শপ আছে বা যেটা আপনার অ্যাকচুয়াল হচ্ছে লোকেশন, সেই লোকেশনের গুগল ম্যাপসের ইউআরএলটা কপি করে নিয়ে এসে এইখানে লিঙ্কটা বসায় দিবেন। তাহলে কি হবে, এইখানে যদি কেউ ক্লিক করে, তাহলে ক্লিক করলে আপনার সরাসরি হচ্ছে আপনার গুগল ম্যাপসে নিয়ে চলে যাবে, বা আপনার স্টোরটার লোকেশন কোথায় সেটা তারা দেখতে পাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে এখানে অপশন করা আছে, লিঙ্ক অপশনটা দিয়ে দিবেন, তাহলে এটা কাজ করবে। সো বেসিক্যালি এই ছিল হচ্ছে আপনার কাস্টমাইজেশনের প্রজেক্ট। প্রসেসগুলো আমি আপনাকে সুন্দরভাবে দেখিয়ে দিলাম। সো এগুলো করার পরে দেন হচ্ছে আপনি এখানে পাবলিশ করে দিলে এটা কাজ করবে। তাহলে আর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই বলবেন। আর মোটামুটি আপনার ওয়েবসাইটে যতটুকু প্রয়োজন ছিল, যা যা কাস্টমাইজেশনের প্রয়োজন ছিল, আমি মোটামুটি ক্লিয়ার করে দিছি সব কিছুই, যাতে করে আপনার আর কোনো প্রবলেম না থাকে। আপনি নিজেই যাতে আপনার এই প্রজেক্টটাকে আপনি নিজেই কাস্টমাইজ বা ম্যানেজ করতে পারেন, যাতে করে আপনার কোনো সমস্যা আর না হয়। ঠিক আছে, তো পরবর্তীতে কোনো সাপোর্ট লাগলে, কোনো কিছু হেল্প লাগলে অবশ্যই আমাকে জানাবেন, তাহলেই হবে। তো আমি ভিডিওটা লং করতেছি না, এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো এতটুকুই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।